নমস্কার। রিং ওইং নমশ্চণ্ডিকা ওই লক্ষ লক্ষ হুং পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগী আগমভিলা থেকে বলছি। আজ আবার আপনাদের সামনে এলাম একটি গ্রহগত পরিবর্তনের দিককে সামনে রেখে। আপনারা সবাই ভালো আছেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় অ্যাকচুয়ালি সবথেকে বড় হচ্ছে কি, আমাদের মতন বয়স্ক যারা তারা খুব কষ্ট পাচ্ছি। আমি তো ভীষণ কষ্ট পাচ্ছি ঠান্ডাতে। ঠান্ডাটা আমি একদমই সহ্য করতে পারি না। ঠান্ডা আমার, সত্যি করে বলতে গেলে কি, ঠান্ডা আমার খুব মানে শত্রুতার সঙ্গে লড়াই করতে হয়। যাকে সবথেকে বড় ঘটনা বলি আপনাকে, আগামী 12ই ফেব্রুয়ারি 2024 রাত 3:56 মকর রাশিতে শুক্রের প্রবেশ ঘটবে এবং এই মকর রাশিতে আগে থেকেই কিন্তু মঙ্গল তুঙ্গ অবস্থায় অবস্থান করবে। তার সঙ্গে শুক্রের প্রবেশ ঘটবে। গত 10 বছর আগে এই ঘটনা ঘটেছিল। এখন বর্তমানে আমরা আবার এই শুক্র এবং মঙ্গলের যুগলবন্দি অবস্থায় মকর রাশিতে মানে বন্ধুগড়ে প্রবেশ করতে চলেছে। বন্ধুঘর কেবলমাত্র শুক্রের। তো এখানে সবথেকে বড় জিনিসটা ঘটনা বলবার আছে, যেটা হচ্ছে কি, কালপুরুষের দশম ঘর এবং কালপুরুষের একাদশ ঘর হল গ্রহরাজ শনির অবস্থান। এই ঘরকে কেন্দ্র করে দশম ঘর হচ্ছে কর্মস্থান আর একাদশ ঘর হচ্ছে আয়। তো এই দুটো জায়গাতে অবস্থানকালে দেখা যদি যায়, তাতে বেশ কিছু রাশির কিন্তু রাশির ওপর প্রভাব পড়তে পারে। তো হিসাব যদি দেখা যায়, এখানে মঙ্গল এবং শুক্রের কনজুক্ট, এটা কিন্তু যেমন ভালো কাজ করবে তেমনি খারাপও করবে। কিন্তু খারাপটা কোন দিক থেকে করবে না, শারীরিক দিক থেকে কিছু খারাপ আসলেও আসতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রেও যে খারাপ হবে না তা বলছি না, তবে যদি কারোর ওই ঘরটি অষ্টম ঘর হয়ে থাকে, যদি কারোর ওই মকর রাশিটি ষষ্ঠ ঘর হয়ে থাকে, যদি কারোর মকর রাশিটি সপ্তম ঘর হয়ে থাকে, মানে অষ্টম সপ্তম এবং ষষ্ঠ, তাহলে কিন্তু তারা কখনোই এখান থেকে সুফল পেতে পারে না। বিশেষ করে যদি অষ্টম ঘর হয়ে থাকে হিসেব অনুযায়ী, তাহলে তো তাদের শারীরিক কন্ডিশন খারাপ হবেই, একদম 100%। এবং তারা কিন্তু ইউরিনাল সমস্যায় ভুগবেন, এটা আগে থেকে বলে রাখলাম। যেমন ধরুন, আমি আপনাকে বলছি খুব স্পষ্ট ভাষায়, যদি যেমন মিথুন লগ্ন যদি হয়ে থাকেন, তাহলে তার মকর রাশি কিন্তু তার অষ্টম ঘর হয়ে যাচ্ছে। তো সেই মিথুন লগ্ন যদি হয়ে থাকেন, তাহলে তিনি কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু সমস্যায় সৃষ্টি হতে পারে। এবং এক্ষেত্রে যদি তিনি কোনো মহিলা হয়ে থাকেন, তার তো মানে শারীরিক কন্ডিশন খারাপ হওয়ার সম্ভাবনা 100%-এর মধ্যে 80% পজিটিভ, এটা একটা বলে রাখলাম। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কি, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড, ইউরিনাল গ্ল্যান্ড, এইসব সমস্যাগুলো আসবে। আর মেয়েদের ক্ষেত্রে কিছু ফিমেল অর্গ্যানের সমস্যা হবে, লোয়ার পার্টের সমস্যা ম্যাক্সিমাম হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কি, যদি কারোর একাদশ ঘর হয়, সেক্ষেত্রে কিন্তু অর্থের
মানে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা 100%। যেমন আমি আপনাকে বলি, একাদশ ঘর কার হবে, যদি মকর রাশিটি যদি কারোর একাদশ ঘর হয়ে থাকে, যেমন মীন লগ্ন, যদি মীন লগ্ন কারোর হয়ে থাকে তার কিন্তু একাদশ ঘর হবে মকর রাশি। এই মকর রাশিতে যদি একাদশ ঘর হয়ে থাকে, ওই কয়দিন কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন খুবই ভালো থাকবে তার, মানে অর্থনৈতিক যোগাযোগটাও বেড়ে যাবে। এইবার বলি, মনে করুন তুলা লগ্ন, তুলা লগ্ন, তুলা রাশি, এই তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু 4th হাউস হয়ে যাচ্ছে ওখানে। হিসাব করে দেখুন, তুলা লগ্ন তুলা রাশির কিন্তু 4th হাউস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দয়া করে বলছি, কখনো এই সময়টুকুনের মধ্যে কোনো রকম কাউকে কোনো ধার দেবেন না। ধার দিলে কিন্তু বিপদ অনিবার্য, সেই টাকা কিন্তু আপনার ফেরত পাবেন না। নাম্বার 2, গৃহ সংক্রান্ত ব্যাপারে কোনো অ্যাডভান্স করবেন না এই কটা দিন, যতক্ষণ মঙ্গল আর শুক্রের অবস্থান থাকছে। গৃহ সংক্রান্ত কোনো অ্যাডভান্স করবেন না, তাহলে কিন্তু বিপদ অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। এইবার বলি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি দেখা যায়, সেখানে কিন্তু বি কেয়ারফুল ফ্রম এনি কাইন্ড অফ ব্রাদার্স, মানে ভাই ভাতৃস্থান থেকে সাবধানে থাকতে হবে, মামার বাড়ি থেকে সাবধানে থাকতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকতে হবে। কারণ মঙ্গল ওখানে কিন্তু তুঙ্গিভাবে বসে আছে। মঙ্গল তুঙ্গিভাবে থাকার ফলে কিন্তু একটা আপনার মধ্যে ক্রোধাদিত্য ভাব এসে যেতে পারে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, এদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ক্রোধ আসতে পারে। এই ক্রোধ আসার ফলে সেক্ষেত্রে কিন্তু একটা এই যে জায়গাগুলো বললাম, যেমন ভাতৃস্থান, বন্ধুস্থান, আত্মীয় স্বজন এবং মাতুল ঘর, এখানে একটা বিরাট নেগেটিভ সমন্বয় সৃষ্টি হতে পারে। আবার একবার বলি, মিথুন লগ্ন মিথুন রাশি, এদের ক্ষেত্রেও কিন্তু ক্রোধ কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে পারে এই কয়েকদিন, একটু সাবধানে চলবেন। কর্কট লগ্ন কর্কট রাশি, এদের ক্ষেত্রেও কিন্তু সেই একই সমস্যা আসতে পারে। যেমন কোনো মানে পার্টনার, এনি কাইন্ড অফ পার্টনার, সে যদি আপনার হাজব্যান্ডও হোক কিংবা কর্মক্ষেত্রে কোনো পার্টনার, সেখান থেকে একটু সাবধানে থাকতে হবে। কারণ ওই ঘরে কিন্তু মঙ্গল আর শুক্রের অবস্থান, মঙ্গল ওখানে তুঙ্গভাবে রয়েছে, থাকবে, কিন্তু মানসিক দিক থেকে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল শুক্র কম্বিনেশন কখনোই ভালো হয় না, কিন্তু শুক্র যেহেতু বন্ধু ঘরে গিয়ে অবস্থান করছে, সেই হিসেবে মঙ্গল কিন্তু ওখানে ডিস্টারবেন্স থাকবে, কিন্তু শুক্রের যেহেতু কম্বিনেশন হয়ে গেল বন্ধুর মধ্যে, সেখানে ও বন্ধু মনোভাব